অর্থ এমন একটা বস্তু যা জ্ঞাতি বিচ্ছেদের মূল কারণ, যা ভগবত বিচ্ছেদের মূল কারণ। যখন আমাদের সংসারে অভাব থাকে তখন আমরা ভগবানের কাছে কত কাঁদি, কিন্তু যেই দুটো পয়সা হয়, সুদিন আসে, তখন আর ভগবানের কথা আমাদের মনে থাকে না। তার মানে বোঝালো কি, অর্থ ভগবত বিচ্ছেদের মূল কারণ, আবার অর্থ জ্ঞাতি বিচ্ছেদের মূল কারণ। কারো যদি জ্ঞাতি মধ্যে যদি কারো পয়সা দুটো হয়, তাই না, জ্ঞাতি মধ্যে কেহ যদি হয় ধনী সুখী, তাহা দেখে অন্য জ্ঞাতি হয় মন দুঃখী। বরঞ্চ আপন মৃত্যু পারে সহিবারে, তবু জ্ঞাতির ঐশ্বর্য সে দেখিতে না পারে। তাহলে ঐশ্বর্য এমন একটা বস্তু, তাই নিয়ে আমরা সারা জীবন মেতে আছি। অর্থ দেয় শুধু যন্ত্রণা, দুঃখ, বেদনা। অর্থে সবকিছুর মীমাংসা হয় না বাবা। অর্থে পরমার্থ মেলে না। অর্থে পেটের ক্ষুধা মেটাই, মনের ক্ষুধা মেটাই না। অর্থ মানুষকে অলংকার ঢাকতে পারে, রূপ ফোটাতে পারে না। অর্থে বাস্তবে অনেক বন্ধু বান্ধব মেলে, কিন্তু প্রকৃত বন্ধু মেলে না। অর্থে ধন সম্পত্তির মালিক হওয়া যায়, রাতে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না। অর্থ মানুষকে ধনবান করতে পারে, কিন্তু চরিত্রবান করতে পারে না। আর চরিত্রবান না হলে তার কোনো মূল্যই নেই। আর কি বললো, অর্থে সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না। শান্তি কোথায়? আমার ভগবানের নামে, ভগবানের চরণে। কেন না, ভগবানের আদেশে ব্রহ্মা যখন মানব জগৎ সৃজন করলেন, একটা মানুষকে যা যা দিলে হয় বাবা, ব্রহ্মা সব দিয়েছিলেন। সুখ দুঃখ, হাসি কান্না, অর্থ যশ প্রতিপত্তি, খ্যাতি সুনাম আনন্দ সব দিয়েছিলেন, কিন্তু একটা বস্তু দেননি। সেটা কি? শান্তি। কেন? ব্রহ্মা ভাবলেন এদের যদি শান্তি দিই, এরা কোনোদিন ভগবানের নাম করবে না, এরা কোনোদিন ভগবানের ভজন সাধন করবে না। তাই শান্তি কোথায়? আমার ভগবানের চরণে। এখানে কেবল দুঃখ, দুঃখ আর দুঃখ। সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি হিসাব করবেন, জীবনের খাতায় শুধু দুঃখটাই পাবেন। সারা পৃথিবী ভ্রমণ করুন, আপনি শান্তি এতটুকু খুঁজে পাবেন না। এখানে শুধু দুঃখ পাওয়া যায় মা। তাই ভগবান এই পৃথিবীটার নাম দিয়েছেন দুঃখালয়। এখানে শুধু দুঃখ পাওয়া যায় মায়েরা। দুঃখালয় মানে শুধু দুঃখালয়ে দুঃখ পাওয়া যায়। যেমন মদিরালয়ে মদ পাওয়া যায়, বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়। কি মায়েরা? তাহলে আপনি যদি বিদ্যালয়ে গিয়ে বলেন যে আমাকে মদ দিন, তাহলে লোকে পাগল বলবে। কিংবা বিদ্যালয়ে গিয়ে আমি যদি বলি আমাকে বিদ্যা দিন, লোকে পাগল বলবে। তাই ভগবান বললেন, এই দুঃখের পৃথিবীতে এসে কেউ যদি বলে আমাকে সুখ দাও, তাকে পাগল ছাড়া আর অন্য কিছু বলবে না। তথাপি আমরা ভগবানকে ভুলে সংসার রসে মেতে আছি। এই মায়েরা, ভগবানকে ভুলে সংসার নিয়ে মেতে আছি, সংসার রসে মেতে আছি। তাহলে আপনারা বলবেন কীর্তনী আলপনা গায়েন, আমরা কি সংসার করব না? রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে সংসার ধর্ম বড় ধর্ম, নিশ্চয়ই, কিন্তু সংসার করা আগে জানতে হবে। জলে নৌকা থাকে, থাকুক, নৌকাই যেন না জল থাকে, তাহলে নৌকা ডুবে যাবে। কে মায়েরা, এই যে সংসার ধর্ম বড় ধর্ম আমরা সবাই জানি মা, কিন্তু শুধু সংসার করলে হবে না। সংসারের পরে কোথায় যাব এটা আগে ভাবতে হবে মা। তাহলে আপনারা বলবেন, অনেকে বলেন কেন মানুষ মারা গেলে তো শেষ হয়ে যায়। এত সহজ নয়। ওরে অমুক লোকটা মারা গেল, কোথায় গেল? অমুক লোকটা মারা গেল, কোথায় গেল? দেহটা নশ্বর, আত্মাটা অবিনশ্বর। মাগো, মানুষ মরলে দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। তার জন্যে
মরার পরে মানুষ কোথায় যায় তার জন্য হরিনাম শুনতে হয়, শাস্ত্রাধ্যয়ন করতে হয়। গীতা বলছে আত্মা এমন একটা বস্তু, একে কেউ মারতে পারে না, জল একে ভেজাতে পারে না, বাতাস একে শুষ্ক করতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, কোনো অস্ত্র একে ছেদন করতে পারে না। তাহলে প্রশ্ন এসে গেল, মানুষ মারা গেলে আত্মাটা কোথায় যায়? আবার গীতা শ্লোক, প্রশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতে নরঃ অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। আমরা যেমন বস্ত্র পরতে পরতে বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, পুরানো হয়ে যায়, ও মায়েরা ছিঁড়ে যায়, তখন আমরা কি করি? সেই পুরানো বস্ত্র বাদ দিয়ে যেমন নতুন বস্ত্র ধারণ করি, তেমনি মানুষ মারা গেলে দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মাটা সেই পুরানো দেহ ত্যাগ করে নিতাই গৌর হরি বল বলতে বলতে নতুন দেহ গিয়ে ধারণ করে। তাই ভগবান বললেন ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, একবারে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ওরে ধর্ম রে ধর্ম রে। ভগবান বললে ধর্ম রে ধর্ম রে, আমাকে ধর। সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে দিয়ে আগে আমাকে ধরতে হবে। শুধু ছেলে মেয়ে বিয়ে করলাম, সংসার করলাম, বৃদ্ধ বাবা মাকে ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট বাড়ি কিনে সংসার করলাম, কবে কোন দিন কি খেতে হবে আমরা জানি না, কি অমাবস্যা, কি পূর্ণিমা, কি একাদশী, নিয়াই কেজি কেজি মুরগির ঠ্যাং জন্মের খাওয়া খেয়ে আর মৃত্যু ঘুম ঘুমা। মায়েরা খাও না, এসো না, বসো না, সবার পিছনে না রয়েছে। তাহলে যা কিছু করো সীমা রেখে করো, সীমার মধ্যে চলো। মায়েরা আমরা সব খাবো, একটু বার তিথি নক্ষত্র বেঁচে খাবো। যেগুলো খাবো না আপনারা শাস্ত্র না পড়তে পারেন, পাজিতে লেখা আছে, একটু দেখে নেবেন। প্রতিপদ মানে অমাবস্যা পূর্ণিমার পরের দিনকে বলে প্রতিপদ। যেগুলো খাওয়া নিষিদ্ধ, প্রতিপদে কুষ্মাণ্ড, দ্বিতীয়ায় বৃহতি, তৃতীয়ায় পটল, চতুর্থী মূলা, পঞ্চমী বেল, ষষ্ঠী নিম, সপ্তমী তাল, অষ্টমী নারকেল, নবমী লাউ, দশমী কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাসকলাই, পূর্ণিমা অমাবস্যাতে মাছ মাংস তৈল ভক্ষণ নারী সঙ্গ নিষিদ্ধ। কিন্তু আমরা কিচ্ছু বাঁচি না, মুখের কাছে যা পাচ্ছি তাই খাচ্ছি। এরে সংসার বলে না মা, সংসার করতে হবে ভগবানকে নিয়ে। ভগবানকে বাদ দিয়ে সংসার করলে চলবে না। তারপরে কোথায় যাব এটা আমাদের আগে ভাবতে হবে মা। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে লক্ষ্য করবেন, পৃথিবীতে এসেছি শুধু ছেলের মা হবার জন্যে নয়, শুধু ছেলের বাবা হওয়ার জন্যে নয়, গাড়ি বাড়ি করার জন্যে নয়। এই মানব জনম হরি বলার জনম, এ মানব জনম কৃষ্ণ ভজন সাধনের জনম। আজ আমার মহাপ্রভু গোলকের ধন মাথায় করে কলিজীবের দাঁড়ে দাঁড়ে চরণ ধরে কত কাঁদলো, কত যাজলো, কত সাধলো। জগজীব তোমরা একবার বলো হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা এই মরা পোড়ানো গান ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এটা মরা পোড়ানো গান, কলিজীবের একমাত্র পরপারের সম্বল। কোনটা মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারটে কৃষ্ণ, চারটে রাম, আটটা হরে। আপনি এই নাম জপ করলে আপনার অন্য কোনো দেব দেবীর ভজন সাধন করতে লাগবে না।
কেন? এই নামের মধ্যে সব দেবদেবী আছে মা। চারটে কৃষ্ণ, প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। চারটে রাম, প্রথম রাম প্রেমময়ী রাধা, দ্বিতীয় রাম লক্ষ্মী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। আটটা ঘরে, প্রথম ঘরে চন্দ্রাবলী, দ্বিতীয় ঘরে প্রেমময়ী রাধা, তৃতীয় ঘরে সুভাষিনী, চতুর্থ ঘরে সিংহাসন, পঞ্চম ঘরে সুদর্শন, ষষ্ঠম ঘরে শেষদেব, সপ্তম ঘরে সাবিত্রী, অষ্টম ঘরে রেবতী। হ্যাঁ, এই 16 নাম আজকে আমরা সবাই মিলে গাই একবার মায়েরা। কীর্তন প্রারম্ভে সন্ধ্যেবেলা সবাই করে করতালি দিয়ে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়ে। আপনারা সবাই কৃষ্ণ নাম জানেন, একবার সবাই মিলে আমরা বলবো, কেমন? নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনুধ্বনি হরি হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি 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 বল সবাই মিলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। রামসা বলো নিতাই গৌর হরি 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 বল। রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিনাম ছাড়া গতি নাই। চৈতন্য মহাপ্রভু আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য করার জন্যে চেতনার আলোকবর্তিকাটি শ্রীহস্তে ধারণ করে 1486 খ্রিস্টাব্দে বা 1407 23শে ফাল্গুন শনিবার সন্ধ্যা 5টা 52 মিনিট 20 সেকেন্ডে তিনি নেমে এলেন এই ধরনের ধুলাতে। কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে কত কাঁদলো, কত যাজলো, কত সাধলো জগজীব। তোমরা একবার বলো হরি বলো হরে কৃষ্ণ। হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি না। মায়েরা, এই হরি নামে কত পাষাণ উদ্ধার হয়ে গেল। আপনারা জানেন সেই পাষণ্ড জগায়ে মাধায়ের কথা, যারা কিনা প্রতিদিন 80 হাঁড়া করে মদ খেত। ও মায়েরা, চুরি ডাকাতি খুনি অপহরণ ধর্মবিদ্বেষ কোনোটা তার বাদ ছিল না তাদের। সেই জগাই মাধায়ের মতো পাষণ্ডদের হরিনাম দিয়ে
আমার দয়াল নিতাই, গৌর নিতাই আজকে তাদেরকে উদ্ধার করেছিলেন। শুধু জগাই মাধাই কেন, আপনারা জানেন সেই মলয় চাঁদ কাজীর কথা। মলয় চাঁদ কাজী গো মুসলমান মায়েরা, মহাপ্রভু গৌর হরির আদেশে যখন গৌর হরির ভক্তেরা খোল করতাল সহযোগে বিবিধ বাদ্যযন্ত্র সহকারে নগর কীর্তন বের করেছিলেন, ওই মলয় চাঁদ কাজী হিন্দুদের খোল করতাল কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল। সংবাদ গেল মহাপ্রভু গৌর হরির কাছে, না এ হতে পারে না, কখনো হতে দেওয়া যাবে না। ধর্মের অধিকার মানুষের নৈতিকতার অধিকার, সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না, আমি কাউকে কেড়ে নিতে দেব না। ধর্মের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতেই হবে। তাই মায়েরা, রাতের অন্ধকারে আমার চৈতন্য মহাপ্রভু নরসিংহ রূপ ধারণ করে কাজীর বুকের উপরে চড়ে শুধু থাবাটা দেখিয়েছিলেন। কাজী তাকিয়ে দেয়, আর কখনো যদি এমন হিংসা কর্ম করিস সেদিনই হবে তোর শেষ দিন। সেদিনের পর থেকে তুই কোনোদিন আর সূর্যের আলো দেখতে পাবি না। মায়েরা, পরের দিন গৌর হরি প্রায় 3 লক্ষ ভক্তদের নিয়ে চললেন কাজীর দরবারে, কাজীর গৃহাভিমুখে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মহাপ্রভু ওই কাজীর সঙ্গে ঘরের দরজা বন্ধ করে বাবা কথোপকথন করেছিলেন। অবশেষে একটা কথা বলেছিলেন, কাজী হরিনাম ভালো লাগে না বলো না, হরিনাম ভালো লাগে না শুনো না, কিন্তু নামে কোনোদিন বিঘ্ন ঘটায়ও না, বাধা দিও না। যে ধর্মের প্রতি অনাচার করে, অত্যাচার করে, আমি তারে সমূলে প্রাণে বিনাশ করি। কাজী করজোড়ে বললেন, নিমাই আমি কথা দিলাম আর কখনো কোনোদিন আমি তোমাদের হরি নামে বাধা হয়ে দাঁড়াবো না। এই বলে কাঁদতে কাঁদতে সেই মলয় চাঁদ কাজী মায়েরা হিন্দুদের হরি নামে মেতে উঠলেন। বৈষ্ণবদের স্বধর্ম আচরণের ন্যায্য দাবি মেনে নিলেন। প্রশ্ন এসে গেল, ভগবান প্রতি যুগে যুগে এইরকম পাষণ্ডদের উদ্ধার করার জন্য কত অস্ত্র ধারণ করেছিলেন, কত পাষণ্ডদের অসুরদের প্রাণে বিনাশ করেছিলেন। আজকে কি তিনি অস্ত্র ধারণ করে এদের প্রাণে বিনাশ করতে পারতেন না? বললেন না। কেন? এটাই ছিল মহাপ্রভুর সংকল্প। কি? দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিব কারে, হরি নামে দিয়া হৃদয় সধিব, যাচি গিয়া ঘরে ঘরে, যাচি দিয়া ঘরে ঘরে। তাই তিনি সন্ন্যাস নিয়েছিলেন। আবার প্রশ্ন এসে গেল, নাম সংকীর্তন প্রচার করা যার জীবনের একমাত্র উদ্দেশ্য, তাকে সন্ন্যাস নিতে হয়েছিল কেন বাবা? কারণ তিনি এসেছিলেন ভক্ত হয়ে পৃথিবীতে ভগবানকে পাওয়ার জন্যে। মায়েরা, পৃথিবীতে এসেছিলেন ভক্ত হয়ে ভগবানকে পাওয়ার জন্যে। তাই নিত্যানন্দকে বললেন, দাদা আমি সন্ন্যাস নেব, আমি সন্ন্যাস নেব। কলিযুগ উদ্ধার করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি, সে উদ্দেশ্য আমাকে সফল করতে হবে। আর সেই উদ্দেশ্য আমাকে সফল করতে গেলে আমাকে কলিজীবের দ্বারে দ্বারে প্রেম ভিক্ষা করতে হবে। তার জন্য একটা নতুন পথ আবিষ্কার করতে হবে, সেটা হলো ভক্তির পথ। যে পথে সাধু অসাধু, ধনী দরিদ্র, সৎ অসৎ, নারী পুরুষ সমস্ত বিধর্মীরা পর্যন্ত এক সূত্রে মিলিত হতে পারে। ভক্তমণ্ডলী, তৎকালীন যুগে যে যত পণ্ডিত হোক না কেন, যে যত বিদ্বান হোক না কেন, সে যদি গৃহী হতো তাকে কেউ মূল্য দিত না। গৃহত্যাগী বৈরাগীকে বেশি মূল্য দিতেন। তাই বললেন, দাদা আমি সন্ন্যাস নেব। কথাটা চারিদিকে কর্ণগোচর হয়ে গেল, কিন্তু সচী মায়ের যখন কথাটা কানে গেল,
আর স্থির থাকতে পারলেন না। নিমাই, নিমাই রে, শুনছি তুই নাকি সন্ন্যাস নিবি। একটা নয়, দুটো নয়, এক এক করে 8-8টা কন্যা সন্তান হলো। সবাই একে একে মারা গেল। নিমাই, নবম পুত্র বিশ্বরূপকে কোলে পেলাম, সেও সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল। নিমাই, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? নিমাই, যাস না। তুই ধর্মের জন্য সন্ন্যাস নিবি, মাকে কাঁদালে অধর্ম হবে না। নিমাই পণ্ডিত বললেন, মহাপ্রভু বললেন, মা তুমি মা, আমি সন্তান, কোনো সন্তান কি তার মাকে কাঁদাতে পারে? আমি কথা দিলাম, সন্ন্যাস নিলেও বছরে একবার করে তোমার সঙ্গে এসে দেখা করে যাব। মাকে সান্ত্বনা দিলেন গৌর হরি। কিন্তু সচিমাতা সদা সর্বদা ভয়ে ভয়ে থাকে। এই বুঝি আমার নিমাই আমাকে ছেড়ে চলে যায়, এই বুঝি আমার নিমাই আমাকে ছেড়ে চলে যায়। এদিকে মহাপ্রভু গৌর হরিও সদা সর্বদা ভাবেন, কবে আমি সন্ন্যাস নেব, কবে আমি ভগবানকে লাভ করব। আমি যে পৃথিবীতে এসেছি ভক্ত হয়ে ভগবানকে পাবার জন্য। কিন্তু আমার মা সচিমাতা, আমার 14 বছরের ঘরণী বিষ্ণুপ্রিয়া, তারা কি আমাকে যন্ত্রণা, আমার যন্ত্রণার হারানো সহ্য করতে পারবে? আকাশ পাতাল চিন্তা করতে করতে গৌর হরি একদিন গৃহবাস ত্যাগ করে সন্ন্যাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সকালে বেলা মহাপ্রভু যখন চলে গেলেন, সচিমাতা দেখছে নিমাই চিরদিনের মতো গৃহবাস ছেড়ে চলে গেছে। না, কখনো হতে পারে না। নিমাই, নিমাই যাস না, নিমাই ফিরে না, নিমাই যাস না, দাঁড়া নিমাই, দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, দাঁড়া রে নিমাই, দেখি নয়ন ভরে দে তোরে, দাঁড়া রে। নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, রে নিমাই, দেখি নয়ন ভরে নিমাই, দাঁড়া রে। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া নিমাই,
চলন তয় গিরি জন্মের মাতা ছেড়ে গেলি রে নিমাই কাদায় জননী রে নিমাই দাদা রে ওরে দাঁড়া রে দাঁড়া দাঁড়া রে নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে সন্ন্যাসেনা যেহ নিমাই নিমাই বহিরাগিনা হয় ঘরে বসে কৃষ্ণ নাম রে নিমাই রে মায়ের সো নায়র নিমাই নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া দাঁড়া রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে এ তুই কি করলি বাবা? তোরা সবাই আমাকে ছেড়ে চলে গেলি কাঙালিনী অনাথিনী ভিখারিনী করে। পাগলিনীর মতো 10টা পুত্র সন্তান হারিয়ে শচী মাতা কাঁদছে, এদিকে গৌর হরি গৃহবাস ত্যাগ করে সুরধ্বনি গঙ্গা পেরিয়ে মধু নাপিতের কাছে মস্তক মুন্ডন করে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে হয়ে উঠলেন পাগল পারা। নিজে হরি নামে পাগল হলেন, জগৎকে পাগল করে তুললেন। সুদূর হিমাচল হতে আসন্ন কন্যাকুমারিকা পর্যন্ত হরি নাম প্রেমের বন্যা দিয়ে জগৎকে প্লাবিত করে দিলেন, জগৎকে ভাসিয়ে দিলেন। জগজীব একবার বলো তোমরা হরি বল হরে কৃষ্ণ। হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণ্ডলী, এটাই ছিল মহাপ্রভুর সংকল্প যে হরিনাম দিয়ে আমি জগৎ উদ্ধার করব। তাই তিনি সংকীর্তনের আন্দোলন করেছিলেন মায়েরা, যে সংকীর্তনের দ্বারা সারা বিশ্ব ভগবত চেতনায় বা দিব্য চেতনায় কৃষ্ণ ভাবনায় উদ্ভাসিত হবে। ও মায়েরা, যুগে যুগে ভগবান অনেকে দেখেছি, মানুষ অনেকে দেখেছি, আমার গৌর হরির মতো ভগবান কাউকে দেখিনি গো। কাপড়ের উপরে কাপড়, খাওয়ার উপরে খাওয়া খাচ্ছি, তবু আমাদের যেন স্বাদ মেটে না। মহাপ্রভু আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য করার জন্যে তিনি নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে, জগতের সমস্ত সুখ সমৃদ্ধি বিসর্জন দিয়ে, শচী মাতাকে কাঁদিয়ে, 14 বছরের ঘরণী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, ভালো মন্দ আহার বিহার পোশাক পরিচ্ছদ ত্যাগ করে, ডোর কৌপিন পরিধান করে, সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে, সমস্ত সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে, কি হিন্দু কি মুসলমান সবাইকে এক সূত্রে বাঁধতে সক্ষম হয়েছিলেন। কেন? জগৎকে শেখালেন বড় কিছু পেতে গেলে ক্ষুদ্রকে আত্মসমর্পণ করতে হয়। কি গো মায়েরা, খালের জল গঙ্গায় পতিত হলে সেটা গঙ্গার জল রূপে মর্যাদা পায়। লোহাকে পরশ পাথর স্পর্শ করলে সেটা সোনা হয়ে যায়।
তেমনি লতানো গাছ ছোট হলেও সে বিরাট বড় গাছকে আঁকড়ে ধরে উপরে উঠে বিরাটত্বের মর্যাদা পায়। জগৎকে শেখালেন, ওরে জগৎ, তোমরা যদি বিরাট পুরুষ ভগবানকে একবার আঁকড়ে ধরতে পারো, তার চরণে আত্মসমর্পণ করতে পারো, তোমরাও ভগবানকে অনায়াসে লাভ করতে পারবে। আসুন আমরা সবাই মিলে সেই মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে অভয় মন্ত্রে ভয়কে জয় করি, সংশয়কে দূর করি, সমস্ত যন্ত্রণাকে লাঘব করি। আমরা সবাই মিলে বলবো, প্রেম সে বলবো, নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ও ফুল যে ফোটাও। জীবন মরতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। बोलो कृष्ण कन्हैया की जय, गिरिधरी लाल की जय, बाके बिहारी की जय। प्रेम से बोलो निताई गौरे प्रेमानंदे, हरि बोलो हरि बोल। তাহলে মারা কোথায় ছিলাম? আর শুধু সংসার করলে হবে না, ভগবানকে নিয়ে যেন আমরা সংসার করতে পারি। মায়েরা, অনেক সাধনার ফলে এমন মানব জন্ম পেয়েছি। ওই যে একটা গান হয় না, কত সাধনার ফলে। আহা, কোথায়? পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে। মহাজন বললেন, অনেক ভাগ্যেরও ফলে মানুষ উত্তম কুলে, তাহে আবার ভারতবর্ষের জন্ম। ধন্য কলি যুগ যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ, তাতে হরিনাম দিয়া করিলেন ধন্য। আমরা কত বড় ভাগ্যবান ভাগ্যবতী দেখুন মায়েরা। মহাজন বললেন, সারা পৃথিবী ঘুরলে কয়েকজন পুণ্যবান ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা যারা এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছেন তারা সবাই পুণ্যবান। কেন? যত কবির জন্ম এই ভারতবর্ষে, যত লেখকের জন্ম এই ভারতবর্ষে, যত মহাপুরুষের জন্ম এই ভারতবর্ষে, অনাদিকাল থেকে কলিকাল পর্যন্ত স্বয়ং ভগবানের জন্ম এই ভারতবর্ষে। তাই মায়েরা, ভারতবর্ষের মানুষ যত সহজে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে, যত সহজে প্রেম ভক্তি লাভ করতে পারে, অন্য দেশের মানুষ তা পারে না। তাই ওঠো মায়েরা, জাগো, নিজে জাগো, আধ্যাত্মিক
আধ্যাত্মিক চেতনায় ভারতকে জাগ্রত করো। স্বামীজি বললেন, ভারত যদি মরিয়া যায়, আধ্যাত্মিকতা বিলুপ্ত হইয়া যাবে জগৎ হতে, নৈতিকতার মূল্যবোধ থাকিবে না, সমস্ত ধর্মের সহানুভূতি চলিয়া যাইবে, সমস্ত রকমের আদর্শবোধ নষ্ট হইয়া যাইবে, তার জায়গায় দেব দেবী রূপে রাজত্ব করবে কাম বিলাসিতা, পূজার পুরোহিত হবে অর্থ প্রতারণা পাশবিক বল, প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতির, আর মানুষের আত্মা হবে সেই পূজার বলি। না, তা কখনো হতে দেওয়া যাবে না। জগজীব একবার বলো, প্রেম সে বলো, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললেন, যে আমার কথা ভাবে, যে আমার চিন্তা করে, যে আমার জন্যে কাঁদে, যে আমারে চাই, আমি তার দলে হয়ে যাই। ও মায়েরা, নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করছে, ঠাকুর গো, তুমি পাণ্ডবদের দলে হলে, কৌরবদের দলে হলে না কেন? বলে, নারদ, এ কথাটা তুমি নিজের কানে শুনতে চাও না নিজ চোখে দেখতে চাও? বললে, শোনা অপেক্ষা দেখাই শ্রেয়। বলে, তাহলে তুমি যাও, কৌরব পাণ্ডবদের শিবিরে পরীক্ষা করে এসো, আমি কেন পাণ্ডবদের দলে, কেন পাণ্ডবদের পক্ষ নিয়েছিলাম। এই যে আবার দিকে 3টে মালা দিলাম, আপনাকে বলছি না, 3টে মালা দিলাম, একটা পারিজাত ফুলের মালা, একটা রজনীগন্ধার মালা, একটা গাঁদা ফুলের মালা। যে উত্তম হবে তার গলায় পারিজাত ফুলের মালাটা দেবে, যে মধ্যম হবে তার গলায় রজনীগন্ধার মালাটা দেবে, আর যে অধম হবে তার গলায় গাঁদা ফুলের মালাটা দেবে। নারদ ঋষি মায়েরা বিনা যন্ত্রে হরি গুণগান গাইতে গাইতে 3টে মালা নিয়ে চললেন। কোথায় প্রথমে গেলেন? কোথায়? কৌরবদের রাজসভায়। হরি গুণগান গাইতে গাইতে চলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও সবাই মিলে বলবো, সবাই মিলে গাইবো, প্রেম সে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গালে থেকে হাতটা নামান মা, গালে থেকে হাতটা নামান, একবার হাত তুলুন দেখি, সোজা করে, সোজা, দ্রৌপদীর মতো একদম সোজা, না 4 আনা 12 আনা না 8 আনা 16 আনা। আরে অ্যান্টেনা সোজা না হলে ছবি পরিষ্কার হবে না। প্রেম সে বলো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি গুণগান গাইতে গাইতে নারদ ঋষি চলেছে। বলো রাম সিয়া রাম, বলো রাম সিয়া, সবাই মিলে বলো রাম, বলো রাম সিয়া রাম, বলো রাম সিয়া রাম। এই মন মে রাম, তন মে রাম, रम रम में राम रे, राम से मिलले ध्यान लगाले, छोड़ जगत के काम रे। बोलो राम, हरि हरि बोलो राम, बोलो राम सिया राम, बोलो राम, बोलो राम, बोलो राम सिया राम। ये मन में राम, तन में राम, रम रम में राम रे, राम से मिलले ध्यान लगाले, छोड़ जगत के काम रे। बोलो राम, बोलो राम, बोलो राम सिया राम, बोलो राम, हरि बोलो राम, बोलो राम सिया राम। माया में तू उलझा उलझा दर दर धुल उड़ाए, आप क्यों करता मन भारी जब माया साथ छुड़ाए। तो पिता कौन धूप में हाल जाए ना सामरे। बोलो राम, बोलो राम, बोलो राम सिया राम, बोलो राम, बोलो राम, बोलो राम सिया राम। तन के भीतर 5 लुटेरे डाल नहीं ये डेरा, काम क्रोध मत लोभ मोह में तुझको ऐसा घेरा। ऐ तन के भीतर 5 लुटेरे डाल नहीं ये डेरा, काम क्रोध मत लोभ मोह में तुझको ऐसा घेरा। भूल गया तू राम रतन कुला पूजा का काम रे। बोलो राम, बोलो राम, हरि राम सिया राम, बोलो राम, बोलो राम, बोलो राम
राम তুলসী তুলসী সবে কহে। আমরা যে পদাবলীটা শুনছি বৈষ্ণব কবি তুলসী দাসের লেখা। তুলসী তুলসী সবে কহে, तुलसी बन की घास हो गई कृपा राम की, बन गई तुलसीदास। बोलो राम सिया राम, बोलो राम सिया राम, बोलो राम सिया राम, बोलो राम सिया राम। ये मन मेरा राम 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 रे राम से मिले धन लगले छोड़ जगत के राम रे। बोलो राम बोलो राम बोलो राम सिया राम, प्रेम से बोलो हरि बोल हरि बोल। बोलो राम सिया राम, बोलो राम बोलो राम बोलो राम सिया राम, बोलो ব্যাপার এমন অসময়ে নারদ ঋষির আগমন কি ব্যাপার? দুর্যোধন বলছে বাবা, নারদ বলছে দুর্যোধন আমি কয়েকটা পরীক্ষা করতে এসেছি। কি পরীক্ষা? এই যে আমার কাছে তিনটে মালা দেখছো, একটা পারিজাত ফুলের মালা, একটা রজনীগন্ধার মালা, একটা গাঁদা ফুলের মালা। যে হবে উত্তম তার গলায় আমি এই পারিজাত ফুলের মালাটা দেব, যে হবে মধ্যম তার গলায় আমি এই রজনীগন্ধার মালাটা দেব, আর যে হবে অধম তার গলায় আমি গাঁদা ফুলের মালাটা দেব। বলো বলো দুর্যোধন কে উত্তম কে মধ্যম কে অধম? মায়েরা যখনই বলেছে দুর্যোধন বলছে নারদ তুমি যখন আমাকেই নির্বাচন করতে বললে, এই যে তাহলে আমি বলি এ জগতে উত্তম যদি থাকতে হয় একমাত্র আমি। বলে কেন? মুখে বললে হবে না, প্রমাণ দেখাতে হবে তো। বলে আমি 100 ভাইদের মধ্যে সব থেকে বড়, আর দ্বিতীয় কি আমার ভয়ে সবাই ওঠে আর বসে, আমার কথায় ওঠে আর বসে, আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বেশ বেশ বেশ, তাহলে মধ্যমকে? মধ্যম বলতে পারি আমার মেজো ভাই মানে মধ্যম ভাই দুঃশাসন। বলে কেন? বলেছে আমার পরে মধ্যম। আর দ্বিতীয় কথা হলো তার এত বড় ক্ষমতা, দ্রৌপদীকে নগ্ন করার জন্য অন্দর মহল হতে তার কেশাগ্র ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এসেছিল। বেশ বেশ বেশ, তাহলে অধমকে বলে পথের ভিখারি। বলে কেন? বলে সে ভিক্ষা করে খাই। দুঃশাসন একটা পথের ভিখারিকে ধরে নিয়ে আয়। মায়েরা আজকে যেই দুঃশাসনকে বলেছেন দুর্যোধন, যেই দুঃশাসনকে দুর্যোধন বলেছেন অমনি দুঃশাসন রাস্তা থেকে একটা ভিখারি ধরে এনেছে। বলো ভিখারি তুমি কি অধম? বলে কেন? বলে তুমি ভিক্ষা করে খাও। বলে তাতে কি হয়েছে, আমি পেটের জ্বালায় ভিক্ষা করি, অভাবের জ্বালায় ভিক্ষা করি, কিন্তু যারা বড় বড় বাবু কলম চালিয়ে হাজার হাজারটা মিথ্যে কথা বলে হাজার হাজার টাকা রোজগার করে তারা তো আমার থেকে বড় ভিখারি। যেমনই বলা মায়েরা, আর প্রমাণ হলো না। দুর্যোধনের এক গাল মাছ। এবার কোথায় গেলেন? পাণ্ডবদের রাজসভায়। পাণ্ডবদের রাজসভায় চলেছে নারায়ণ নারায়ণ নারায়ণ। পাঞ্চালী কে এসেছে আমাদের দ্বারে দেখো, যে দিবানিশি বিনা যন্ত্রে ভগবানের নামে গুণানুকীর্তনে করে, সেই পরম বৈষ্ণব এসেছে আজ আমাদের দ্বারে। দাও দাও বৈষ্ণবের চরণ ধৌত করে দাও। যুধিষ্ঠিরের কথাই পাঞ্চালী মানে দ্রৌপদী ওমা নারদ ঋষির দুটো চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে
তার দুটো চরণ মুছে দিলেন। বলুন ঋষিবর, কি কারণে আগমন? যুধিষ্ঠির, ওহে ধর্মরাজ, আমি এসেছি পরীক্ষা করতে। কি পরীক্ষা? না, আমার কাছে 3টে মালা আছে, একটা পারিজাত ফুলের মালা, একটা রজনীগন্ধার মালা, আর একটা গাঁদা ফুলের মালা। যে উত্তম হবে তার গলায় আমি এই পারিজাত ফুলের মালা দেব, যে মধ্যম হবে তার গলায় আমি রজনীগন্ধার মালা দেব, আর যে অধম হবে তার গলায় আমি গাঁদা ফুলের মালা দেব। বলো না যুধিষ্ঠির, এ জগতে কে উত্তম? করজোড়ে যুধিষ্ঠির ছলো ছলো নয়নে বলে, ওগো নারদ, তুমি যখন আমাকেই নির্বাচন করতে বলছো, তাহলে শোনো, এ জগতে কে একমাত্র উত্তম? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনধিরাধি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণ সর্বকারণে কারণ। ওহে নারদ, যার জন্যে আমি সিংহাসনে পেতে রেখেছি বসাবো বলে, যার জন্যে আমি চন্দন ঘষে রেখেছি চরণে দেব বলে, যার জন্যে আমি মালা গেঁথে রেখেছি তারে গলদেশে পরাবো বলে, সেই ভগবান হলেন একমাত্র জগতে উত্তম। ভাইয়েরা, যারা জ্ঞানী ব্যক্তি হয়, পণ্ডিত ব্যক্তি হয়, তারা নিজেকে কোনোদিন বড় বলে না গো। কি মায়েরা? বেশ বেশ, তাহলে মধ্যম কে? বলে কেন? যার বদনে দিবানিশি হরি নাম কৃষ্ণ নাম হয়, যে সদা সর্বদা দিবানিশি হরি গুণগান গায়, কৃষ্ণ গুণগান গায়, যে ভগবানের চরণে 16 আনা সঁপে দিয়েছে, সেই হলো একমাত্র মধ্যম। অর্থাৎ আমি আপনাকেই ধরলাম নারদ ঋষি, এ জগতে আপনিই মধ্যম। বাহ বাহ, বেশ বেশ, তাহলে অধমটাকে, এই যে অধম মানে একেবারে ছোট, অধমটাকে ছলো ছলো নয়নে যুধিষ্ঠির বলে, ওহে নারদ, যার হৃদয়ে কামনায় আছে, বাসনায় আছে, লোভে আছে, লালসায় আছে, যে চাওয়া পাওয়া ছাড়া আর অন্য কিছু জানে না, যে এখনো ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করতে পারেনি, এই যে সেই আমি হলাম সেই অধম। আমি হলাম তাই গৌরে প্রবানন্দ হরিব সে হে নারদ, আমি হলাম সেই অধম। নারদে আমি হলাম সে
শোনা বলি বলিও হে নারদ আমি হলাম সেই বলি শোনো 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 জহি ওহে নারদ আমি হলাম শোনো বলি শোনো বলি ওহে নারদ আমি ভজনে জানি না সাধনে জানি না আমি হলাম সেই আমি ভজন জানি না আরে সাধন জানি না আমি হলাম সেই আমি ভজন জানি না সাধন জানি না বলে আমি হলাম আমি ভজন জানি না রে সাধন জানি না নারদ ঋষি আমি ভগবানের ভাই হয়েও ভগবানের পরশ পেয়েও দর্শন পরশন পেয়েও এখনো আমার মধ্যে কামনা বাসনা লোভ লালসা রয়ে গেছে। এখনো পর্যন্ত আমি ভগবানের চরণে নিজেকে অর্পণে করতে পারিনি। তাই এ জগতে অধম যদি থাকতে হয় একমাত্র আমি। রাধে রাধে। মায়েরা, নারদ ঋষি বললেন আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এই যে হরিগুণগান গাইতে গাইতে চললেন ভগবানের কাছে, ঠাকুর ও ঠাকুর এই জন্যে তুমি পাণ্ডবদের পক্ষ নিয়েছিলে? হ্যাঁ, ভগবান বলছে নারদ আমি শুধু পাণ্ডবদের পক্ষ কেন, যারা আমার নাম করে, যারা আমার বিগ্রহকে সেবা করে, যারা আমার ভজন সাধন করে, যারা আমার বই কিছু জানে না, আমি যে তার দলেই থাকি। তাহলে যারা তোমার ডাকে তাদের তুমি এত দুঃখ দাও কেন? বলে আরে পরীক্ষা করে দেখে নেব না ভক্তের মধ্যে খাদ আছে কিনা, কর্মরূপী কষ্টি পাথরে ঘষে মেছে যাচাই করে দেখে নি এতে খাদ আছে কিনা। যদি খাদ মুক্ত না হয় তখন বিপদরূপী আগুনে আমি পুড়িয়ে খাদ মুক্ত করে নিই। শোনো, আমি যার প্রতি যত দুঃখ দিই তাকে তত কাঁদায়, আহা তার প্রতি তত কৃপা করি। হ্যাঁ, আমি যার প্রতি যত দুঃখ দিই তার প্রতি তত কৃপা করি, আবার যার প্রতি যত কৃপা করি তার প্রতি তত দুঃখ দিই। তাই বিপদকে, যে আমাকে ডাকে সে যেন বিপদকে না ভয় করে, যে বিপদকে ভয় করবে সে যেন আমাকে না ডাকে। দেখুন মায়েরা, পঞ্চপাণ্ডবরা 12 বছর বনে কাটালেন, এক বছর অজ্ঞাতবাস। এক বছর অজ্ঞাতবাস মায়েরা। প্রায় শেষের দিকে একদিন কুন্তির সঙ্গে ভগবান কৃষ্ণের দেখা। কুন্তি কৃষ্ণকে দেখা মাত্র হাহাকার করে উঠলেন, কৃষ্ণ রে
যারা শৈশব কাল থেকে যাগযজ্ঞ পূজা অর্চনা ছাড়া কিচ্ছু জানে না, যারা শৈশব কাল থেকে সাধুগুরু সেবায় রত, যারা কোনোদিন সত্য ছাড়া মিথ্যা জানে না, তাদের এত কষ্ট কেন, কেন এত দুঃখ কেন? আজও তাদের অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে বনবাসে দিন কাটাতে হচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা, এ জগতে যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, যারা বিদ্বান হয়, তারা যেমন অত্যাধিক সুখ ভোগ করতে পারে, তেমনি অত্যাধিক দুঃখ ভোগ করতে পারে। কিন্তু যারা কেবল ইন্দ্রিয় সুখাভিলাষী, খাওয়া পড়া ছাড়া আর কিচ্ছু জানে না, এরা এতটুকু দুঃখ পেলেও সহ্য করতে পারে না, এতটুকু সুখ পেলেও সহ্য করতে পারে না। কি মা? হ্যাঁ, আমরা দেখবেন একটু দুঃখ পেলে মরমে মরে যায়, এত দুঃখ ভগবান কেন দিচ্ছে, আর সহ্য করতে পারছি না। আবার যদি একটু সুখ দেয়, আমার মতো সুখী এ জগতে আর কেহ নাই। পিসিমা, আর দুঃখ করো না, এবার তোমাদের সকল দুঃখের অবসান হতে চলেছে। তোমার পুত্রেরা একদিন সমস্ত দুঃখ জয় করে, সমস্ত বিপদ উদ্ধার করে সর্বলোকের অধিপতি হবে এবং অতুল ঐশ্বর্য লাভ করবে। কি হচ্ছে বাবা এসব? কৃষ্ণ, তুই ঠিক বলছিস। হ্যাঁ, আমার মুখের কথা কোনোদিন মিথ্যে হয় না। আকাশ ভেঙে পড়তে পারে, হিমালয় পর্বত টলে যেতে পারে, পৃথিবীর টুকরো টুকরো হয়ে যেতে পারে, তবু আমার মুখের কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। আর আমার কোনো দুঃখ নেই রে কৃষ্ণ, শুধু একটাই দুঃখ, না জানি আমার কর্ণটার উপায় কি হবে। শুনেছি সে নাকি কৌরবদের হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি সে যে ওই পাণ্ডবদের হাতেই নিধন হবে। কৃষ্ণ, তুমি আমার কর্ণকে গিয়ে একবার বুঝিয়ে বলবে। মা, আপনারা এখানে কেউ আছেন নাকি নেই মনে হয় নাকি? কুন্তির আদেশে ভগবান কৃষ্ণ গেলেন। মা, লক্ষ্য করবেন কর্ণের কাছে, হে সুতপুত্র, কেন তুমি কৌরবদের হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছ? তুমি পাণ্ডবদের দলে যোগ দাও। তুমি তো কুন্তি পুত্র, তুমি তো পঞ্চ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তুমি যদি পাণ্ডবদের দলে যোগ দাও তাহলে পাণ্ডবরা তোমাকে রাজসিংহাসনে বসাতে পারে। কর্ণ বলছে, কৃষ্ণ, আমাকে লোভ দেখাইও না। আমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হতে চাই না, দ্রৌপদীর স্বামী হতে চাই না, রাজসিংহাসন পেতে চাই না, কুন্তিপুত্র হতে চাই না। আমার প্রতিজ্ঞাটা আগে আমি প্রতিজ্ঞা করেছি, দুর্যোধনের হয়ে আমি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর সেই যুদ্ধে আমার একাগ্নি বাণে আমি অর্জুনকে প্রাণে বিনাশ করব। কর্ণের কথা শুনে ভগবান কৃষ্ণ ফিরে এসে কুন্তিকে সকল কথা জ্ঞাপন করলেন। মা, কুন্তি হাহাকার করে উঠলেন, না, এ কখনো হতে পারে না। আমার চোখের সামনে যদি আমার একমাত্র আমার যে সেই জ্যেষ্ঠ পুত্র কর্ণ যদি প্রাণে মারা যায়। ও মায়েরা, আপনারা মা, কোনো মা জানতে যদি পারে যে আমার আগে আমার ছেলেটা মরবেই, সে মায়ের কেমন অবস্থা হয় গো। তাই একদিন নিজে গেলেন, কুন্তি নিজে গেলেন কর্ণের কাছে। কি দীনতার প্রতীক দেখুন। করজোড়ে বলছে, বাবা কর্ণ, তুমি এ যুদ্ধ করো না বাবা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। তুমি তো পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তাই যদি হয় তুমি কেন আমাকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলে?
কেন তুমি আমাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলে? কেন আজও জগতে আমাকে সুতপুত্র বলে পরিচয় দিতে হয়? বাবা, আমি তো ইচ্ছে করে তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিইনি, পরিস্থিতির চাপে পড়ে তোমাকে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। একদিন কুমারী অবস্থায় দুর্বাসা মুনি গেলেন আমার দ্বারে, আমার কাছে সেবা চাইলেন। আমার সেবায় সন্তুষ্ট হয়ে আমার কর্ণে দেবহূতি নামে একটা মন্ত্র দিয়ে বললেন, কুন্তী, এই মন্ত্রটা স্মরণ করে তুমি যে দেবদেবীকে স্মরণ করবে সেই দেবদেবী তোমার কাছে নেমে আসবে। ওরে খোকা, মন্ত্রটা সত্যি না মিথ্যা যাচাই করার জন্যে আমি ঘরের দরজা বন্ধ করে সূর্যদেবকে স্মরণ করেছিলাম। বুঝতে পারিনি যে সরাসরি সূর্যদেব আমার কাছে নেমে আসবে। সেই সূর্যের ঔরসে তুই আমার গর্ভে জন্ম নিলি বটে, কান দিয়ে তোকে প্রসব করলাম, তোর নাম রেখেছিলাম কর্ণ। লোকলজ্জার ভয়ে আমি তোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। আমি তো তোকে ইচ্ছে করে গঙ্গার জলে ভাসিয়ে দিতে চাইনি বাবা। আমি করজোড়ে বলছি, খোকা তুমি যুদ্ধ করো না। শোনো, আমি দুর্যোধনকে কথা দিয়েছি, সে আমার কথায় যুদ্ধে অগ্রণী হতে চলেছে। অতএব আমি এ যুদ্ধ করব আর অর্জুনকে একাগ্নি বানে প্রাণে বিনাশ করব। এ কথা শোনা মাত্র কুন্তী কাঁদতে কাঁদতে গৃহাভিমুখে চলে এলেন। বাবা, আরম্ভ হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যে মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ প্রাণ হারালো। কার হাতে? প্রতিজ্ঞা করেছিলেন তার একাগ্নি বাণে অর্জুনকে বধ করবে, কিন্তু অর্জুনের আঞ্জলিক বাণে কর্ণ প্রাণ হারালো। সঙ্গে সঙ্গে কর্ণের প্রাণ বায়ু, ওমা, কর্ণের তেজরাশি সূর্য মধ্যে গিয়ে প্রবেশ করলো। কেন? সূর্য কর্ণপুত্র বলে। যেমন আমরা জানি ভীষ্ম গঙ্গাপুত্র বলে। ও মায়েরা, শেষের দিনে গঙ্গা বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সরশয্যাশায়ী ভীষ্ম যখন তৃষ্ণার্ত হয়ে জল দাও জল দাও বলে চিৎকার করছেন, অর্জুন ভীষ্মের ডান পাশের ভূমি বিদ্ধ করে বান মেরে পবিত্র গঙ্গাধারাকে আহ্বান করলেন। সেই পবিত্র গঙ্গাধারা মৃত্তিকা ভেদ করে ফোয়ারার মতো গিয়ে পড়ল ভীষ্মের বদনে। সেই গঙ্গা বাড়িতে গঙ্গা জল পান করতে করতে গঙ্গা পুত্র ভীষ্ম গঙ্গা বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কিন্তু মরার সময় কেঁদে কেঁদে বলে, ওহে দয়াময়, ওহে গোলক বিহারী চক্রধারী, মৃত্যুকালে যে নাকি তোমার রাঙা চরণ পাই, সে নাকি মুক্তি পেয়ে যায়। এই সরশয্যাশায়ী মৃত্যুতে বসে আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করি, একবার সেই রূপে দাঁড়াও। হরি হরি বল, হরি হরি বল, একবার দাঁড়াও, একবারে সেই রূপে দাঁড়াও। হরি সেই রূপে একবার দাঁড়াও, আমার নয়ন যুগল সফল করি, একবার সেই রূপে দাঁড়াও। হরি আমার নয়ন যুগল সফল করি, সেই রূপে একবার দাঁড়াও। আমার নয়ন ভরে দর্শন করি, একবার সেই রূপে দাঁড়াও। হরি তোমার নয়ন ভরে দর্শন করি, আমার মানব জনম ধন্য করি, একবার সেই রূপে দাঁড়াও। আমার মানব
ধরে একবার দাঁড়াও হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা বৈষ্ণব কবির নরোত্তম দাসের পদাবলীর দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ গৌর চন্দ্রিকা সাধন করছি। চলুন পদাবলীটা শেষ করে আমরা লীলাপালায় প্রবেশ করব। কেমন সবাই মিলে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। আর বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন। কবে হাম হেরাব সেই মধুর বৃন্দাবন, কবে হেরাব মধুর বৃন্দাবন। অগরূপ রঘু নাথ পদে মরে রূপ রঘু নাথ পদে এই মর রূপ রঘু রূপ রঘু রূপ রঘু নাথ পদে এই মর রূপ রঘু নাথ পদে এই মর প্রার্থনা করেন সদাই সেই নরোত্তম দাস। প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। বৃন্দাবনে যাব কবে আমি বৃন্দাবনে যাব কবে। বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব কবে। মানব জনম ধন্য হবে বৃন্দাবনে যাব কবে। আমার মানব জনম ধন্য হবে বৃন্দাবনে যাব কবে। আমার মানব জনম ধন্য হবে বৃন্দাবনে আমি যাব কবে। আমার মানব জনম ধন্য হবে। অগ বৈষ্ণব কবি কে দে বলে কবে বৃন্দা ও বলে যাব বৈষ্ণব কবি কে দে বলে কবে বৃন্দা ও বলে যাব বৈষ্ণব কবি কে দে বলে বৃন্দাবনে যাব কবে। বৈষ্ণব কবি কে দে বলে বৃন্দাবনে যাব কবে। বৈষ্ণব কবি কে দে বলে বৃন্দাবনে যাব কবে। বলে
কবি কেঁদে বলে বৃন্দাবনে যাব কবে তাই গৌর হরি হরি কৃষ্ণ কবি কেঁদে বলে বৃন্দাবনে যাব কবে কবি কেঁদে বলে ও বৈষ্ণব কবি